13ই সেপ্টেম্বর ভাদ্র গণেশ চতুর্থী। গণেশ পূজার জন্য এই দিনটি সারা বছরের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন এবং অতি পবিত্র একটি দিন। এই দিন সিদ্ধিদাতার পুজো করলে 7টি মহাফল লাভ হয়। সনাতন ধর্ম অনুসারে জেনে নিন কিভাবে প্রসন্ন করবেন গণেশকে। গণেশ প্রসন্ন করলে মেলে এই 7টি সুফল। যদি মন্দিরে যাওয়া সম্ভব নাও হয়, আপনার ঠাকুর ঘরে থাকা গণেশ মূর্তিকে পুজো করুন। মূর্তির জায়গায় ছবি থাকলে সেই ছবির সামনেই পুজোয় বসুন। জেনে নিন কিভাবে তাকে তুষ্ট করবেন। সকালে স্নান করে পরিষ্কার বস্ত্র পরে শুদ্ধ মনে গণেশের আরাধনা করুন। গুড় ও ধনের ভোগ নিবেদন করুন। গণেশের মূর্তি বা ছবির সামনে বসে গণপতি অথর্ব শীর্ষ পাঠ করুন। এতে গণেশ অত্যন্ত প্রসন্ন হন। গণেশ চতুর্থীতে সবুজ ফল দান করতে হয়, তাই গণেশের উদ্দেশ্যে আঙ্গুর অথবা পেয়ারা নিবেদন করতে পারেন। যদি আপনার ঘরে কোনো বিবাহযোগ্যা মেয়ে থাকে তাহলে অবশ্যই গণেশকে মালপোয়ার ভোগ নিবেদন করুন। আপনি অত্যন্ত সুফল পাবেন। বিশ্বামিত্র সংহিতাতে এই গণেশ সাধনার কথা বলা আছে এবং এটি অত্যন্ত প্রাচীন এবং সুফলদায়ক পদ্ধতি। এই পদ্ধতি বছরে একদিনই এই গণেশ চতুর্থীর দিন সকালে করতে হয়। এই সাধনা করলে আপনি এই 7টি মহাফল লাভ করতে পারবেন। 1. দারিদ্রতা থেকে মুক্তি, যেটি আমাদের জীবনের ভয়ঙ্কর অভিশাপ স্বরূপ, তার থেকে বাঁচার জন্য এই গণেশ চতুর্থী অত্যন্ত শুভ একটি দিন। 2. ব্যবসার উন্নতি, যারা ব্যবসা করেন তাদের সারা বছরই ব্যবসা সুন্দরভাবে চলার জন্য করুন গণেশ চতুর্থীর পূজা। 3. চাকরিতে উন্নতি, চাকরিজীবীদের চাকরিতে প্রভূত উন্নতির জন্য গণেশ চতুর্থীর পূজা করুন বিধিমতো। 4. শ্রীবৃদ্ধি এবং অর্থবৃদ্ধি, জীবনে শ্রীবৃদ্ধি এবং অর্থবৃদ্ধি লাভের জন্য এই দিন বিধিমতো গণেশ পূজা করা অত্যন্ত জরুরি। 5. রোগ মুক্তি, নানা রোগের জ্বালা থেকে মুক্তি লাভ হয় এই দিন গণেশজির পুজো করলে। 6. গণেশ চতুর্থীর দিন দূর্বা দিয়ে গণেশের পুজো করলে সুস্থ সবল সুন্দর শরীর লাভ করা যায়, আয়ু বৃদ্ধি পায়। 7. সুখী পরিবার, গণেশ চতুর্থীর দিন যদি আপনি গণেশের বিধিমতো পুজো করেন তাহলে সুস্থ সুখী এবং নিরোগ একটা পরিবার আপনি লাভ করতে পারেন গণেশজির আশীর্বাদে। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল গণেশ চতুর্থীর ওপর ছোট্ট একটি ভিডিও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আপনাদেরই প্রিয় চ্যানেল তন্ত্রপণ্ডিতের সাথে থাকুন এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য। এখন এই পর্যন্তই। ধন্যবাদ।